আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করেছে এবং ইতোমধ্যে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ পূরণ করবেন এবং সেই সাথে সাথে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে কলেজে জমা দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবং আবেদন করার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনারা আবেদন করে নিতে পারেন। পাশাপাশি আপনার যদি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে সেটাতেও আপনি আবেদন করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা প্রসেস দেখাবো, একটা হচ্ছে কম্পিউটার আবেদন প্রসেস আর একটা হচ্ছে মোবাইল দিয়ে আবেদন প্রসেস। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাদের যদি একটু দেখিয়ে দিই, দেখেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে 2022 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি এবং ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে 18/9 অর্থাৎ 18 অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এটা চলবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীদের ফিয়ের বিবরণী, এই বিষয়গুলো আপনারা আগে থেকে জানবেন এবং কলেজ কর্তৃক এটার আপনার চূড়ান্ত একটা অ্যামাউন্ট জানিয়ে দেওয়া হবে, সেটা আপনারা কলেজের ওয়েবসাইটে খোঁজ রাখলে পেয়ে যাবেন। তো এই ছিল বেসিক একটা ধারণা। এখন আমি আবেদন প্রসেসটা আপনারা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাবো। তো আমি চলে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে। আপনাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ফর্ম ফিল আপ। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে যে 2022 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ, এটা হচ্ছে আপনাদের জন্য না, আপনাদের জন্য হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে 2022 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ। ঠিক এর সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট। ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে 2022 সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীর জন্য আবেদন। তো আমি নিচে চলে আসি। নিচে চলে আসার পরে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ নির্দেশিকা, অর্থাৎ আপনাদের কিছু সাধারণ নির্দেশিকা দিয়েছে, এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর আমি একটু বলে দেই, এখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের টিসি নিয়ে অন্য কলেজে অধ্যয়নরত হলে ফর্ম পূরণের জন্য যথারীতি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্ম ডাউনলোড করবে এবং উক্ত ফর্মের সাথে টিসির ফটোকপি কলেজে জমা দিলে কলেজ কর্তৃক টিসি এন্ট্রি বাটনের মাধ্যমে উক্ত ছাত্রের তথ্য এন্ট্রি করতে হবে। অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা একটা কলেজ থেকে অন্য কলেজে টিসি নিয়ে অ্যাডমিট হয়, তো সেই জন্য টিসির যে ফটোকপি সেটা আপনাদের জমা দিতে হবে। 2 নম্বরে বলেছে যে ফর্ম পূরণের লক্ষ্যে অনলাইনে আবেদন সাবমিট করার পর কোনো ভুল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে আবেদন বাতিল করার পর পুনরায় আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ অনলাইন উক্ত আবেদন ফর্ম বাতিল করতে পারবেন। অর্থাৎ আপনার যদি আবেদন করার সময় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনি সেই আবেদন ফর্মটা বাতিল করে পুনরায় আবার আবেদন করতে পারবেন। তো এই ছিল আসলে সাধারণ নির্দেশিকা। সো আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে বসাই দিবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট বলে একটা অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, অর্থাৎ এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। সো স্টুডেন্ট ইনফরমেশনের জায়গায় আপনি মিলিয়ে নেবেন যে আপনার নিজের নাম এবং আপনার পিতার নাম এবং আপনার কলেজের যে নাম সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে আপনার অটোমেটিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, সব কিছু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার পার্সোনাল যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ যে মোবাইলটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে, যেখানে গুরুত্বপূর্ণ SMS আপনার যায় সেই নাম্বারটা এখানে দিতে হবে। এবং মোবাইল নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে নির্ভুলভাবে দিতে হবে, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সো আপনারা নির্ভুলভাবে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপরে আপনারা নিচে চলে আসবেন। তো নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখানে শো করেছে। আপনাদের সাবজেক্টের সাথে বিষয় কোডগুলো সবগুলো একটু মিলিয়ে নেবেন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়, সেজন্য আপনারা একটু চেক করে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে সিলেক্ট অপশনাল সাবজেক্ট, অর্থাৎ আপনাদের যে ফোর্থ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ফোর্থ সাবজেক্টটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাবমিট, এই সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এটাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
মূল যে ফর্ম সেটা। তো এই ফর্মটা আপনাদেরকে কপি করতে হবে, এটা সাধারণত 3 কপি করে লাগে এবং এই ফর্মের সাথে সাথে আপনাদেরকে পেমেন্ট স্লিপ দিতে হবে। অর্থাৎ পেমেন্ট প্রসেস কীভাবে করবেন সেটা যদি আপনারা না জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি পেমেন্ট প্রসেস নিয়ে একটা ভিডিও আপনাদেরকে মেক করে দিব। এবং এর সাথে সাথে আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল রেজিস্ট্রেশন কার্ড, সেই রেজিস্ট্রেশন কার্ড এর সাথে দেয়া লাগবে। এবং আপনাদের আরও একটু বলে রাখি, আপনাদের কলেজ কর্তৃক যে নোটিশটা দেবে সেই নোটিশটা একটু খেয়াল রাখবেন, কারণ কলেজ থেকে কিছু তথ্য এক্সট্রা অ্যাড করে থাকে, তো সেটা সম্পূর্ণ আপনাদের কলেজের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে বেসিক, আমি বলে দিলাম যে এই ফর্মটা লাগবে এবং আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল রেজিস্ট্রেশন কার্ড সেটার ফটোকপি এবং পেমেন্ট স্লিপ, এই তিনটা আপনাদের অবশ্যই লাগবে এবং এর সাথে সাথে কিছু ছবি অ্যাড করতে হবে, সেটা হয়তো আপনারা জেনে থাকবেন। তো এই ছিল হচ্ছে আপনার কম্পিউটার দিয়ে আবেদন করার প্রসেস। এখন আমি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং মোবাইল দিয়ে কীভাবে আপনারা হচ্ছে আবেদন করবেন সেটা আমি আপনাদের দেখাই দিব। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমি আমার গুগল ক্রোম সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখান থেকে তো সার্চ বক্সে লিঙ্কটা পেস্ট করে দেবো, অর্থাৎ যে লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এসে এই যে 3 আইকন রয়েছে ওপরে, এখান থেকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করলে দেখতে পাচ্ছেন এখন কম্পিউটারের মতো এখানে সব কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ কম্পিউটারের ঠিক যে প্রসেসে আপনাদেরকে আমি আবেদন প্রক্রিয়া দেখাইছিলাম ঠিক সেই প্রসেস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাদেরকে ডেস্কটপ মোডটা করে নিতে হবে, আর পুরো প্রসেসটা একেবারেই সেম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদের একটু ক্লিক করে দেখাই, এখানে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেম প্রসেস, একেবারে সেম টু সেম, ঠিক আছে, একেবারে সেম প্রসেস। সো এই ছিল আসলে ভিডিওটি, আপনাদের আমি A to Z দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।